নামাজের পর রাজধানীর বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ কর্মসূচি। এ বিষয়ে আরো জানবো, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, বিক্ষোভকারীরা এখন কোথায় অবস্থান করছেন এবং কি বলছেন তারা? ঠিক বাদ জুমার পরপরই কিন্তু এই যে ইসরায়েলি আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে মাঠে নেমেছে বাংলাদেশের মুসলিম সমাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ, সেই জামে মসজিদে নামাজ শেষে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, সর্বস্তরের মানুষ তারা কিন্তু একত্রিত হয়েছে এই যে ইসরায়েলি আগ্রাসন ইরানে, সেই আগ্রাসনের বিরুদ্ধে। এখানে মিছিল করেছে, পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেছে। এই মিছিল থেকে বারবার বলছেন যে শিয়া এবং সুন্নি, এই সুন্নি যে বিভেদ, সেই বিভেদ এখন আর কাজ করলে ধ্বংস হবে। মুসলিমকে বাঁচাতে, মুসলিম সমাজকে বাঁচাতে হলে, ইসলামকে বাঁচাতে হলে শিয়া সুন্নির যে বিভেদ, সেই বিভেদ ভুলে গিয়ে এক হতে হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে যে এক হয়ে এই যে ইরানে তারা আগ্রাসন চালাচ্ছে, ফিলিস্তিনে তারা আগ্রাসন চালাচ্ছে, সেই আগ্রাসনের বিরুদ্ধে তাদের লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং এই কথাটাই কিন্তু তারা বারবার বলছেন। এখানে যারা আছেন তাদের কাছ থেকে শুনি, আপনারা কেন আজকে আমরা দাঁড়িয়েছি? আজকে ইসরায়েলে বর্বরোচিত হামলা হচ্ছে, সেই হামলার প্রতিবাদে এবং ইরান, মিশর, ইরান, তুরস্ক, কাতার, এটা সব মিলে সারা বিশ্ব মুসলিম ঐক্য হোক, এটা আমরা চাচ্ছি। মুসলিমদের মধ্যে তো ঐক্য নেই। আমরা দেখেছি যে ইরানের এই হামলা নিয়ে অনেকেই কথা বলছে না, কেন? মুসলমানরা তো ঘুমিয়ে আছে, আগেও কখনো জেগে ওঠে নাই, এখনো জেগে উঠছে না, তারা জেগে উঠবে এই আশাই আমরা ব্যক্ত করছি এবং মুসলিম একটা ঐক্যের দরকার এখন, বুঝছেন? এই মুসলিম ঐক্যের জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি। থ্যাংক ইউ। ছিলেন যে ঐক্যের জন্য কিন্তু এখন তারা রাস্তায় নেমেছে এবং এই ঐক্যই পারে যে যুদ্ধ চলছে সারা বিশ্বব্যাপী, মুসলিম নিধনের যে যুদ্ধ, সেই যুদ্ধ যেন দীর্ঘস্থায়ী না হয় এবং যারা যুদ্ধে লিপ্ত হয়েছেন সেই আগ্রাসী দেশগুলো যেন সরে যায়, সে আহ্বান ছিল এই মঞ্চ থেকে। রাব্বি, ধন্যবাদ আপনাকে।